মেনসুরেশন, এটা দুইটা সেকশনে ডিভাইডেড, একটা হচ্ছে 2D আর একটা হচ্ছে 3D। 2D তে ডিফারেন্ট ডিফারেন্ট শেপস নিয়ে কাজ করি, সার্কেল, রেক্টেঙ্গেল, তারপর ট্রায়াঙ্গুলার শেপ। আর 3D তে ডিফারেন্ট 3D শেপস নিয়ে কাজ করি, যেমন স্ফিয়ার, কিউবয়েড, প্রিজম, পিরামিড। তো এরকম অনেকগুলো শেপ। এখন আমরা যদি 2D এর উপর পিএইচডি করতে পারি, আমরা 3Dটা মোটামুটি ফ্রি পেয়ে যাব সেটার সাথে। তাহলে 2D কনসেপ্টটা যদি আমাদের ভালো থাকে, 3Dতে আমাদের এটা হেল্প করবে। আর 2Dতে যে শেপসগুলো নিয়ে কাজ করি তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সার্কেল। তো আমরা সার্কেল দিয়ে শুরু করতেছি এখন। তো ফার্স্টে দেখবো সার্কেলে কি কি থাকে, সেগুলো আমরা চিনবো। তো এটা একটা সার্কেল ড্র করলাম, এখানে সেন্টার। তো এই পয়েন্টটা হলো আমার সেন্টার। আর এই পুরো জিনিসটা হলো, এখানে এই লাইনটা হলো সার্কামফারেন্স। তো এখানে লেখাই আছে সার্কামফারেন্স। সেন্টার থেকে আমি যদি সার্কামফারেন্সের উপর কোনো একটা পয়েন্ট জয়েন করে দিই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে রেডিয়াস। আর যদি সেন্টার দিয়ে একটা ফুল স্ট্রেট লাইন ড্র করি, সেটা হচ্ছে ডায়ামিটার। তার মানে আমার যদি সেন্টার দিয়ে যেতে হবে এবং ওয়ান এন্ড থেকে আরেক এন্ডে যাব সেন্টার হয়ে, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ডায়ামিটার। এখন দেখা যাচ্ছে ডায়ামিটার আসলে দুইটা রেডিয়াস, এখানে একটা রেডিয়াস পাচ্ছি, এখানে আরেকটা রেডিয়াস পাচ্ছি। তার মানে ডায়ামিটার আসলে রেডিয়াসের ডাবল। তার মানে 2 × রেডিয়াস। তাহলে ডায়ামিটারকে আমরা ডি দিয়ে ডিনোট করি এবং ডি হচ্ছে 2 × রেডিয়াস। সার্কামফারেন্সের যে কোনো দুইটা পয়েন্ট আমরা যদি নিই, ধরে নিচ্ছি এটা নিলাম আর এটা নিলাম, যে কোনো দুটো পয়েন্ট। আর এই দুটো পয়েন্টকে আমরা যদি কানেক্ট করে দিই, যে লাইনটা পাচ্ছি সে লাইনটাকে বলা হয় কর্ড। তাহলে এটা হচ্ছে কর্ড। রেডিয়াস দেখলাম, ডায়ামিটার দেখলাম, কর্ড দেখলাম। সার্কামফারেন্স পুরো জিনিসটাই, আমি যে সার্কামফারেন্সের একটা পোর্শন নিই সেটাকে বলা হয় আর্ক। ধরে নিচ্ছি আমি একটা পোর্শন নিব, এখান থেকে শুরু করে এতটুক, ধরে নিচ্ছি এখান থেকে শুরু করে এতটুক, জাস্ট এই অংশটা, এই লাইনটা, এই লাইনটা হচ্ছে আর্ক। পুরো জিনিসটা সার্কামফারেন্স, আর সার্কামফারেন্স থেকে একটা পোর্শন নিলে সেটা হলো আর্ক। তাহলে এতক্ষণ যেগুলো দেখলাম সেগুলো অনেকটা লেন্থ ছিল, প্রত্যেকটাই লেন্থ। এবার আমরা এরিয়া ওয়াইজ কিছু জিনিস দেখব। তো আবার সার্কেলটা নিলাম এবং এখানে আমরা এটাকে সেন্টার থেকে একটা পিজা শেপের পোর্শন নিব। তো যেভাবে পিজা স্লাইস নিই সেভাবে, তাহলে এখানে আমরা একটা পোর্শন পেলাম। এই পোর্শনটাকে বলা হয় সেক্টর। তো এই শেপটা অনেকটা পিজার একটা স্লাইসের মতো, তাহলে এটাকে আমরা বোঝার সুবিধার্থে পিজা স্লাইস হিসেবে দেখব। এটা একটা সেক্টর। আবার দেখা যাচ্ছে আমার বাইরে আরেকটা পোর্শন পাই, সেটাকেও আমরা একটা সেক্টর বলি।
তাহলে এই পোর্শনটাও একটা সেক্টর, যেটা গ্রিন মার্ক করে দেওয়া হচ্ছে সেটা আরেকটা সেক্টর। তো গ্রিন পোর্শন যেটা করা হচ্ছে সেটা অনেকটা দেখতে প্যাকম্যানের মতো, আমরা এটাকে প্যাকম্যান সেক্টর বলতে পারি বোঝার সুবিধার্থে। এখন আসি সেক্টরের ক্ষেত্রে আমাদের সাবটেন্ডেড অ্যাঙ্গেলটা ইম্পর্ট্যান্ট। সেই অ্যাঙ্গেলটা কোনটা? দেখা যাচ্ছে এই সেক্টরের বেলায় এটা সেন্টারে যে অ্যাঙ্গেল ফর্ম করে সেটাই হলো এটা সাবটেন্ডেড অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাই হলো এই সেক্টরের অ্যাঙ্গেল। আর অন্যদিকে আমার যেটা বাইরের সেক্টর দেখতেছি সেটা বড় সেক্টরটা, সেটার অ্যাঙ্গেল হচ্ছে এটা, এখান থেকে শুরু করে এটা, তার মানে সেন্টারে যে অ্যাঙ্গেলটা ফর্ম করে। এই অ্যাঙ্গেলটা ইম্পর্টেন্ট কেন? কারণ আমার ম্যাথে যে ফর্মুলাগুলো ইউজ করব সেই ফর্মুলাতে এই অ্যাঙ্গেলটা আমার অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমার বুঝে নিতে হবে সেক্টর কোনটা এবং সেক্টরের সাবটেন্ডেড অ্যাঙ্গেল কোনটা। এবার আসি, আমরা এখানে দেখছিলাম যে বিভিন্ন পার্ট ছিল, আমরা যদি বাকিগুলোকে বাদ দিয়ে দিই যেগুলো দরকার নেই, শুধু কর্ডটাই দরকার। কর্ড, তো কর্ডটা দেখা যাচ্ছে এই সার্কেলটাকে দুইটা এরিয়াতে ডিভাইড করছে। এখানে একটা এরিয়া দেখতেছি আর এদিকে আরেকটা এরিয়া দেখতেছি। এই যে এরিয়া যেটা পেলাম সেই এরিয়াটাকে বলা হয় সেগমেন্ট। তো এই সাইডে কিন্তু আরো একটা এরিয়া পাচ্ছি, তাহলে এটা আরেকটা সেগমেন্ট। তাহলে বোঝা যাচ্ছে কর্ড একটা সার্কেলকে দুইটা সেগমেন্টে ডিভাইড করে। এখন যেটা স্মলার সেটাকে আমরা বলি মাইনর সেগমেন্ট, আর যেটা গ্রেটার সেটাকে আমরা বলি মেজর সেগমেন্ট। তাহলে সেগমেন্ট কেমনে ফর্ম হয়? কর্ড দিয়ে ফর্ম হয়। তাহলে কর্ড যে দুইটা এরিয়াতে ডিভাইড করে সেগুলোই হলো আমার সেগমেন্ট। তাহলে আমরা সেগমেন্ট জানলাম, আমরা সেক্টর জানলাম, সেক্টরটা সেন্টারে পিৎজা শেপের হয়ে ফর্ম করে। রেডিয়াস, আর্ক, ডায়ামিটার, কর্ড এগুলা চিনলাম। তাহলে 2D সার্কেলে এইগুলো নিয়েই আমাদের কাজ করতে হবে।